আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ক্লাসে। এবং আজকের ক্লাসটা আমাদের জার্মান ভাষার A1 প্লেলিস্টের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো কি জার্মান অ্যালফাবেট অ্যান্ড প্রনাউন্সিয়েশন। সো আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা কিভাবে জার্মান অ্যালফাবেট গুলো উচ্চারিত হয়, জার্মান অ্যালফাবেট কতটি এবং কি এবং এইগুলোর মধ্যে কি ডিফারেন্স আছে ইংলিশের সাথে, এবং কিভাবে আপনারা খুব সহজে ইজিলি এইগুলো রপ্ত করতে পারবেন, সকল কিছু আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো আপনারা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর সর্বশেষে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি এগুলা মুখস্থ করতে পারবেন অথবা আপনারা মেমোরাইজ করতে পারবেন, সেই জন্য আমরা স্পেশাল টিপস দিব। সো একদম শেষ পর্যন্ত সবাই আমাদের ভিডিওতে থাকবেন। আর আমাদের আজকের ক্লাসে আমরা অ্যালফাবেট সম্পর্কে একদম বিস্তারিতভাবে জানবো। আর যাদের আমাদের এই পিডিএফটা, হ্যাঁ, বা আমাদের এই বুকের যে উবুংস, তারপর আমাদের নর্মাল পিডিএফ সেকশনটা, এটা যাদের প্রয়োজন হবে সবাই একদম শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। কারণ কি, আমরা ভিডিওর মাঝখানে এখানে পিডিএফ এর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া, হ্যাঁ, কারণ পাসওয়ার্ডটা ছাড়া আপনারা পিডিএফটা ক্র্যাক করতে পারবেন না। সো ভিডিওর মধ্যে যে কোনো সময় আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিয়ে তারপর এটা দিয়ে আপনাদের ফাইলটা ওপেন করতে হবে। আর একটা কথা আগেই বলে রাখছি, সবাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর নিজের পাসওয়ার্ডটা নিজে কালেক্ট করবেন। এখানে কেউ পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না, এটি আমাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট। আমাদের প্রত্যেকটা পিডিএফ ফাইল তার মধ্যে লক দেওয়া আছে, হ্যাঁ। সো আপনার ফাইলটা ওপেন করার জন্য আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আর আপনারা যাতে সম্পূর্ণ ভিডিও না দেখে জাস্ট আপনারা আমাদের পিডিএফ নিয়ে না চলে যান, সেই জন্য আমাদের ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছি। সো আপনাদের যদি পিডিএফ ফাইল ওপেন করতে হয়, আমাদের পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর আমাদের পাসওয়ার্ড প্রয়োজন হলে আমাদের এই ভিডিওর মধ্যে আমরা কোথাও একটা সময়ে, হয়তো শুরুতে এই কিছু, তারপর শেষে কিছু, মাঝখানে কিছু, এরকম ভাবে আমাদের সম্পূর্ণ পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে দিয়ে দিব। সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর কেউ কারোর সাথে পাসওয়ার্ডটা শেয়ার করবেন না, ঠিক আছে? সো আর বেশি কথা না বলে আমরা এখনই শুরু করব আমাদের আজকের জার্মান ভাষার সব থেকে ইন্টারেস্টিং একটা ক্লাস, যেটা দিয়ে আমরা আমাদের জার্নি শুরু করব। সো দেখা হইতেছে সম্পূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডয়েচ অ্যালফাবেট নিয়ে। প্রথমত আগে আমরা জেনে নিই যে আজকের লেকশনে আমরা কি কি শিখতে পারবো। আজকের লেকশনে প্রথমত আমরা শিখতে পারবো জার্মান অ্যালফাবেট কয়টি এবং কি। তারপর জার্মান অ্যালফাবেট গুলোকে কিভাবে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ করা হয় এবং আমরা কিভাবে উচ্চারণ করব, এবং জার্মান ভাষার প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে কিভাবে আমরা ছোট ছোট বাক্য মিলিয়ে সেটা পড়বো। আজকের ক্লাসে আমরা সেগুলো শিখতে পারবো। সো আমরা এখন শুরু করব আমাদের আজকের ক্লাস। এবং আজকের ক্লাসটা যেহেতু জার্মান অ্যালফাবেট নিয়ে, তাহলে আগে বলতে হবে যে জার্মান অ্যালফাবেট কয়টি। আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, জার্মান ভাষায় ইংরেজির মতো একদম অ্যালফাবেট 26টি, হ্যাঁ। যেগুলা মেইন অ্যালফাবেট সেগুলো হলো 26টি। এখানে 4টা এডিশনাল আছে, হ্যাঁ, যেটা হলো এক্সট্রা। কিন্তু যদি বলতে যাই তাহলে ইংরেজির মতো এখানে অ্যালফাবেট হলো 26টি। তো আমি আপনাদের অ্যালফাবেট গুলার উচ্চারণ গুলা বলে দিব যে কিভাবে উচ্চারিত হয়, আপনারা জাস্ট এগুলা মুখস্থ করে ফেলবেন। তাছাড়া এখানে অন্য কোনো অপশন নাই। কারণ আমাদের প্রথম যে একটি দুইটি ক্লাস হবে, প্রথমত জার্মান অ্যালফাবেট, তারপর জার্মান নাম্বার, এগুলো আমাদের জাস্ট মুখস্থ করতে হবে। তাছাড়া আমাদের অন্য কোনো অপশন নাই। সো আমরা যদি জার্মান অ্যালফাবেট নিয়ে কথা বলি, যে জার্মান অ্যালফাবেট 26টি, এখন আমরা বলবো যে জার্মান অ্যালফাবেট কি বা এটা কিভাবে উচ্চারিত হয়। আরেকটা কথা মাথায় রাখবেন, যেটা নিয়ে সবাই অনেক বেশি ভুল করবেন, আসলে জার্মান অ্যালফাবেট গুলো দেখতে একদম ইংলিশ যেই অক্ষরগুলো সেগুলোর মতোই, যার জন্য আমাদের অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। কিন্তু ইংলিশের মতো জার্মান অ্যালফাবেট গুলো উচ্চারিত হবে না, এগুলো আলাদা, তাদের নিজেদের ভাবে উচ্চারিত হবে। তো আমি সবগুলা উচ্চারিত কিভাবে হয় সেগুলো আপনাদের বলে দিব, আপনারা জাস্ট সেগুলো আমার সাথে সাথে রিপিট করবেন, ঠিক আছে? জার্মান ভাষায় যেটা ইংরেজি ভাষায় এ, সেটাকে জার্মান ভাষায় আ বলা হয়, আ। যেটা বি, সেটাকে বে বলা হয়। যেটা সি, সেটাকে সে বলা হয়। যেটা ডি, সেটাকে দে বলা হয়। যেটা ই, সেটাকে এ বলা হয়। যেটা এফ, সেটা জার্মান ভাষায় এফই বলা হয়। মোট কথা কি, কিছু অ্যালফাবেট আছে যেগুলা একদম ইংলিশের মতো সেম। তার মধ্যে একটা হলো এখানে এফ। এফটা একদম জার্মান ভাষায়ও এফ, তারপর কি ডয়েসেও এফ, ঠিক আছে? এরকম কিছু শব্দ আছে যেগুলোর কোনো চেঞ্জেস হয় না। তারপর জি, যেটা, হ্যাঁ, জিকে বলা হয় জার্মান ভাষায় গে। এস কে হা, হ্যাঁ, এস কে হা বলা হয়। আর এখানে যেটা ই দেখতেছেন, আই দেখতেছেন, আইকে বলা হয় ই, হ্যাঁ। এই যে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে যেখানে ইটা দেখতেছেন, হ্যাঁ, আমরা জার্মান ভাষায় এটাকে কি বলতাম, এ। কিন্তু এখানে ডয়েচে ইটাকে আমরা বলতেছি কি, এ। আর এখানে আমরা আই, যেটা ই, আইটাকে আমরা বলতেছি কি, ই। যেটাকে আমরা
ডয়েচে কি বলতাম, ইংলিশ ভাষায় কি বলতাম, ই। ঠিক আছে, তাইলে এগুলা পরিবর্তন হয়ে যাইতেছে। তাহলে আই কে আমরা কি বলবো, ই। আর যেটা জে দেখতেছেন ইংরেজিতে সেটাকে ডয়েচে বলে ইওট, ইওট। আর যেটা দেখতেছেন কে, হ্যাঁ কে কে ডয়েচে বলা হয় কা। আর যেটা এল, এল কে বলা হয় এল। হ্যাঁ, আর যেটা এম, এখন একটা জিনিস মাথায় রাখবেন যে এখান থেকে এই চারটা, হ্যাঁ এল এম এন ও, এই চারটা একদম আমাদের এফ এর মতো। আমরা যেরকম এফ শিখছি এফ এর মতো সেম টু সেম, এগুলারও কোনো পরিবর্তন হয় না, এগুলারও কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটি একটু মাথায় রাখবেন। এখানে যে এফটা, হ্যাঁ এই এল, হ্যাঁ এফটা যেরকম কোনো পরিবর্তন হয় না, সেরকমই আমাদের এই যে এল, হ্যাঁ এল তারপর এম, এল এম, এটারও কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আমরা যদি এই যে ইংলিশে কি বলি, ইংলিশে আমরা এল কে এল বলি, এম কে এম বলি, ডয়েচেও আমরা এল কে এল বলবো, এম কে এম বলবো। তারপর যদি আমরা এন এ যাই, হ্যাঁ এই যে এন, এনটাকেও আমরা ইংরেজিতেও কি বলি, এন। তারপর কি জার্মান ভাষায় বলি এন, এন কেও জার্মান ভাষায় এন বলা হয়। তারপর যেটা ও, ও, হ্যাঁ ওকে আমরা কি ইংরেজিতে ও বলি, আর জার্মান ভাষায় এটাকে ও বলা হয়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এমন কিছু শব্দ আছে যেগুলো একদম আমাদের ইংলিশের মতো হুবহু উচ্চারিত হবে, সবগুলা না, হ্যাঁ কিছু ডিফারেন্স আছে। তারপর যেটা পি, পি কে বলা হয় পে। যেটা কিউ, কিউ কে বলা হয় কু। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে এখানে দেখেন কা, হ্যাঁ কে কে বলা হয় কা, কিউ কে বলা হয় কু, কা কু। ঠিক আছে, আর যেটা আর, হ্যাঁ আরটাকে বলা হয় এর বা এরর। আপনার যেটা বলতে পারেন, এখানে নেটিভ জার্মান যারা তারা অনেক সময় এর বলে, অনেক সময় এরর বলে, আপনি যেটা কমফোর্টেবল সেটা বলতে পারেন। তারপর যেটা এস, হ্যাঁ এস কে এসি বলে, এটাও আমাদের এই যে যেই শব্দগুলা দেখতেছি সেগুলোর মতোই, হ্যাঁ এগুলাই ইংলিশের মতো উচ্চারিত হয়। তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা শব্দ পাইলাম যেগুলো একদম ইংলিশের মতো হুবহু উচ্চারিত হয়, সে হলো কি এফ, তারপর কি এল এম এন ও এস। হ্যাঁ, মোট আমরা এখন পর্যন্ত 6টা পাইছি যেগুলা ইংলিশের মতো হুবহু উচ্চারিত হয়। তারপর যদি আমরা যাই টি, টি কে বলা হয় টে, টি কে টে, একদম স্পষ্ট টর মতো উচ্চারিত হবে। আর যেটা ইউ, ইউ কে বলা হয় ডয়েচে উ, উ। হ্যাঁ, আর যেটা বি দেখতেছেন এটাতে অনেকেই ভুল করবেন, বিটাকে ডয়েচে বলা হয় ফাউ, ফাউ। ঠিক আছে, এটা অনেক সময় আপনারা বি বলে ফেলবেন, হ্যাঁ এটাকে অনেক সময় আপনারা বি বলে ফেলবেন, কিন্তু এটাকে ডয়েচে বলে ফাউ। আর এই যে এখানে যে ডব্লিউটা দেখতেছেন, ডব্লিউ কে বলা হয় বে, হ্যাঁ কি বলা হয় বে। এখন অনেক সময় আপনারা এই দুইটাতে গুলাই ফেলবেন, হ্যাঁ এটাকে হয়তো বে বলে ফেলবেন, তারপর এটাকে ডব্লিউ বলে ফেলবেন, এগুলো মাথায় রাখবেন, মাথায় রাখার জিনিস। তাহলে ডব্লিউ যেটা, ডব্লিউ কে বলা হয় বে। তারপর যেটা এক্স, এক্সটা হয়ে যাইতেছে ইক্স, এক্স কে বলে ডয়েচে ইক্স, ইক্স, এক্স না ইক্স, ই, ইক্স, ইক্স। আর যেটা হলো ইউ, হ্যাঁ যেটা হলো আমাদের ওয়াই, হ্যাঁ ওয়াই কে ডয়েচে বলা হয় ইপসিলন, ইপসিলন, হ্যাঁ এটা ইপসিলন। এটা আমাদের অনেক সময় আমরা কি করি, আমরা উপসিলন বলি, কিন্তু এটা ইপসিলন, উপসিলন না। যারা উপসিলন উচ্চারণ করতেছেন তারা আর কি ভুল পড়তেছেন, অনেক ক্ষেত্রে আমরা ভুল শিখে ফেলি। সো এটা কি হবে ইপসিলন। আর যেটা শেষে দেখতেছেন সেটা হলো সেট, হ্যাঁ যেটা জেড, হ্যাঁ জেড কে ডয়েচে বলা হয় সেট। তাহলে আমি মোটামুটি সবগুলোর উচ্চারণ আপনাদের বলে দিছি। এখন জাস্ট আপনারা এগুলো মুখস্থ করবেন, জাস্ট মুখস্থ করবেন। আমি আরেকবার বলে দিব যে কিভাবে এগুলো উচ্চারিত হয়। সর্বপ্রথম আ, বে, সে, দে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, উ, এর, এস, টে, উ, ফাউ, বে, ইক্স, স্পিলত, সেট। হ্যাঁ, এখানে এই যে কিছু শব্দ আছে যেগুলো হুবহু ইংলিশের মতো উচ্চারিত হয়, হ্যাঁ যেরকম এফ, এল, এম, এন, ও, এস। হ্যাঁ, এইগুলা একদম হুবহু ইংলিশের মতো উচ্চারিত হয়। এখন আমরা যেই মেইন 26টা অ্যালফাবেট বা বর্ণমালা জার্মান ভাষায়, সেগুলো আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখব যেই বর্ণমালাগুলো এডিশনাল বা এক্সট্রা। জার্মান ভাষায় মোট বর্ণমালা 30টি, কিন্তু মেইন যেগুলো সেগুলো হলো 26টি। এখন আমরা যেগুলো এক্সট্রা, হ্যাঁ বা চারটা, যেটা এক্সট্রা বা এডিশনাল, আমরা সেই চারটা দেখব। যখন আমরা এই যে আমরা ইংরেজিতে বলি কি এ, আর আমরা ডয়েচে কি বলি আ, হ্যাঁ যখন আপনারা জার্মান ভাষায় আর উপর দুইটা ফুটা দেখবেন, হ্যাঁ দুইটা ফুটা, তখন এটাকে আমরা বলবো কি এ উমলাউট, এ উমলাউট, এ উমলাউট। ঠিক আছে, যখন আমরা ও, ওর উপর দুইটা ফুটা দেখবো বা দুইটা বিন্দু দেখবো, তখন আমরা সেটাকে কি বলবো ও উমলাউট, ও, ও, ও উমলাউট। তারপর যখন আমরা উ, হ্যাঁ যেটা উ, হ্যাঁ উর উপর, ইউ এর উপর, ইউ ইংলিশে বলে কি ইউ,
যখন আমরা ইউ বা উর উপর দুইটা ফোঁটা দেখব তখন সেটাকে বলে ও ওমলাউট, ও ওমলাউট। হ্যাঁ, আর এই যে এখানে যে এটা বির মতো দেখতেছেন বা বিটার মতো, হ্যাঁ, এটাকে বলে এস সেট, এস সেট। যখন আমরা কোথাও দুইটা এস একসাথে লিখতে পারি, হ্যাঁ, যখন কোথাও আমরা দুইটা এস একসাথে লিখতে পারি সেই জায়গাতে আমরা কি করব, আমরা এই অ্যাসেটটা লিখতে পারি। হ্যাঁ, এই দুইটা এস কে আমরা রিপ্লেস করে জাস্ট অ্যাসেট লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু পরবর্তীতে চলে যাব যে আসলে আপনারা এই বর্ণগুলা কিভাবে উচ্চারিত করবেন। ভাই এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো জানলে যে কোথায় কি রকম উচ্চারিত হয় বা কখন কিভাবে কি উচ্চারিত করবেন সেটা বুঝতে পারবেন। তো আমরা সেখানে চলে যাই। আচ্ছা, প্রথমে যদি যাই আ, হ্যাঁ, আতে আপেল, আপেল অর্থ আপেল, এগুলা জাস্ট আপনারা মুখস্থ করে ফেলবেন জাস্ট। হ্যাঁ, যখন আমরা জোরে জোরে বলতে হবে আ, হ্যাঁ, ছোট হলে এ এর মতো শোনাবে, যেটা আমাদের ভুল হবে। হ্যাঁ, আমাদের জোরে বলতে হবে আ, হ্যাঁ, এ না আ। তারপর কি বে, বেতে ব্রোড, ব্রোড অর্থ কি রুটি, হ্যাঁ, খাবার বা জিনিসপত্রের নাম। আর ইংরেজি বে এর মতো, ইংরেজি বি আছে না সেটার মতো উচ্চারিত হয়, শেষে থাকলে অনেক সময় পর মতো শোনায়। মোট কথা কি ইংরেজি যে বিটা আছে সেই বির মতো শোনা যায়, কিন্তু এটা যদি শেষে থাকে অনেক সময় কি পর মতো শোনায়। যেটা সে, হ্যাঁ, সে, উদাহরণ কি কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার, কম্পিউটার যে জিনিসটা, হ্যাঁ, সেটা কি বিদেশি শব্দ থেকে বেশি আসে। হ্যাঁ, সে বা সে উচ্চারিত হয় কি সে, সে মানে কি দন্তের স্বর মতন কাইন্ড অফ, সে বা সে উচ্চারণ মনে রাখো যুক্ত বর্ণের মতো শোনায়, ঠিক আছে, মানে সে যেটা সেটা কি যুক্ত বর্ণের মতো শোনা যাবে। এগুলো জাস্ট মনে রাখার জিনিস, সেগুলো আপনারা মাইন্ডে রাখবেন। তারপর যদি আমরা যাই ডে, হ্যাঁ, ডেতে ডয়েচল্যান্ড, হ্যাঁ, ডয়েচল্যান্ড অর্থ জার্মানি, মানে কোনো একটা দেশের নাম। ডে শেষে থাকলে টর মতো শোনাতে পারে। হ্যাঁ, ডেটা যদি কোনো শব্দের, হ্যাঁ, ধরেন কোনো ওয়ার্ডের শেষে আছে তখন সেটার উচ্চারণটা কি টে, যেটা হ্যাঁ টর মতো শোনাবে। এবং শব্দের শুরুতে এবং মাঝে, যদি শব্দের শুরুতে বা মাঝে থাকে তাহলে সেটা কি ঢর মতো শোনাবে, ঢ। হ্যাঁ, এই যে যেরকম শুরুতে ডয়েচল্যান্ড, হ্যাঁ, ডয়েচল্যান্ড, দেখি ঢর মতো শোনা যাইতেছে। যদি শেষে থাকে তাহলে টর মতো, মাথায় রাখবেন। যেরকম কি উদাহরণ যদি দেখি ডাঙ্কে, হ্যাঁ, ডাঙ্কে, যেটা শুরুতে তাই কি ডাঙ্কে। তারপর কি মাঝে, এই যে দেখেন, হ্যাঁ, লাদেন, লাদেন, মাঝে থাকতে ডির মতো উচ্চারণ হইতেছে, কিন্তু শেষে চলে গেছে যখন, হ্যাঁ, তখন কি কিন্ট, হ্যাঁ, ডাস কিন্ট, তখন কি টর মতো শোনা যাইতেছে। এগুলা মাথায় রাখবেন জাস্ট। তারপর যেটা এ, হ্যাঁ, এ, এর উচ্চারণটা কি, এর উদাহরণ কি অ্যাসন, অ্যাসন অর্থ খাওয়া। যখন ক্রিয়া আর নাম দুই ক্ষেত্রে আমরা অ্যাসেনটা ব্যবহার করতে পারি। লম্বা হলে এ, হ্যাঁ, ই, লম্বা হলে কি এ, এ, ই, এ, হ্যাঁ, ছোট হলে কি এ, 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 ও, হ্যাঁ, লম্বা হলে এ, ই, এ, ই, ছোট হলে কি এ, ও, মাথায় রাখবেন। এফ যেটা, হ্যাঁ, এফতে কি উদাহরণ ফিশ, ফিশ অর্থ কি মাছ, হ্যাঁ, প্রাণী বা খাবার নাম ইত্যাদিতে ব্যবহৃত হয়। আর টিপস কি, এখানে টিপসটা মাথায় রাখবেন যে সবসময় নরম ফ, হ্যাঁ, ফর মতো শোনা যায়, হ্যাঁ, কিন্তু সেটা নরম। যেরকম কি ফিশ, ফিশ, এটা কি নরম, মাথায় রাখবেন। সো তারপর যেটা হলো গে, হ্যাঁ, গে, উদাহরণ কি গার্ডেন, গার্ডেন অর্থ বাগান, গার্ডেন অর্থ বাগান, জায়গা নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। টিপস কি শুরুতে যদি কোনো শব্দের শুরুতে বা ওয়ার্ডের শুরুতে থাকে, হ্যাঁ, এবং শুরুতে থাকলে কি ঘর মতো উচ্চারিত হবে, যেরকম কি গার্ডেন, হ্যাঁ, অনেক সময় খ, অনেক সময় খর মতো উচ্চারিত হয়। হ্যাঁ, শব্দের প্রথমে এবং মাঝে থাকলে সেটা ঘর মতো উচ্চারিত হবে, এবং শব্দের শেষে থাকলে সেটা কি কর মতো উচ্চারিত হবে। এগুলো মাথায় রাখবেন, জাস্ট ব্রেনে টুকে রাখেন। যেরকম আমরা যদি একটু উদাহরণ দেখি, হ্যাঁ, গুড, হ্যাঁ, গুড, এটা কি শব্দের শুরুতে গেটা, এটা কি ঘর মতো উচ্চারিত হইতেছে। তারপর মাঝে, হ্যাঁ, রেগেন, রেগেন, মাঝে থাকলেও কি ঘর মতো উচ্চারিত হইতেছে। তারপর কি শেষে, শেষে কি টাক, হ্যাঁ, টাক, শেষে থাকলে কি কর মতো উচ্চারিত হইতেছে। ঠিক আছে, মাথায় রাখবেন জাস্ট। তারপর যেটা সেটা হলো হা, হা, হার উদাহরণ কি হাউস, হাউস অর্থ বাড়ি, জায়গা বা জিনিস নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, শব্দের মাঝে, শব্দের মাঝে অনেক সময় নীরব থাকে, শব্দের মাঝে যখন থাকবে সেটা অনেক সময় নীরব থাকে, কোনো ভাওয়েলের পরে এস উজ্জ থাকে এবং ভাওয়েলটি লম্বা টান হবে, যেরকম কি হাউস, হা, হা, হাউস, হ্যাঁ। তারপর কি এই যে জেন, হ্যাঁ, জেন, এই যে জেন যেটা সেখানে সেখানে কিন্তু নীরব, হ্যাঁ, সেখানে এসটা কি নীরব থাকতেছে। আর এখানে হাউস, হ্যাঁ, সেখানে কি এইস এর উচ্চারণটা হইতেছে একদম প্রপারলি, মাথায় রাখবেন। তারপর যদি আমরা যাই যেটা হলো ই, ই, উদাহরণ কি এঞ্জেল, এঞ্জেল অর্থ দ্বীপ, এটা সব সময় ইংরেজি, ইংরেজি এটা ই, তার মতো লম্বা ই, হ্যাঁ, ই, রশ্মি ই, এইরকম ই, হ্যাঁ, আমরা ইংরেজিতে কি ই, ই যেরকম বানান করছি না সেই রকম ই, হ্যাঁ, ইংরেজি ইর মতো এখানে ইটা। তারপর যেটা হলো ইয়ট, ইয়ট, ইয়টটার যদি একটা উদাহরণ দেই তাহলে কি ইয়ঙ্গে, ইয়ঙ্গে অর্থ কি ছেলে। আর এখানে দেখেন কি ই, ই
মানুষ বা নামের শুরুতে বসে। জার্মান যে মানে, জাস্ট মাথায় রাখেন এটা, জার্মান যে মানে কি ই, জার্মান যে মানে কি, এই যে দেখেন এখানে দেওয়া আছে ই। হ্যাঁ, ইংরেজি অ এর মতো শোনা যায় অনেক সময়, কি ইংরেজি অ এর মতো শোনা যায়। হ্যাঁ, এটা জাস্ট আপনারা মাথায় রাখবেন, টুকে রাখেন। তারপর যেটা সেটা হলো কা। হ্যাঁ, যদি আমরা কার উদাহরণটা দেখি তাহলে কি কাটছে। হ্যাঁ, কাটছে অর্থ বিড়াল, সবসময় করা ক। হ্যাঁ, যখন আমরা কে কে উচ্চারণ করব তখন সেটা কি একদম করা কর মতো উচ্চারিত হবে। তারপর যেটা সেটা হলো এল। হ্যাঁ, এলতে উদাহরণ যদি দেখি লাম্পে, লাম্পে অর্থ বাতি। আর এখানে যদিও লাম্পে অর্থ কি বাতি। হ্যাঁ, আর এখানে টিপস কি, এখানে এলটা নরম লর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, ইংলিশের এল এর মতো নরম লো। হ্যাঁ, যেরকম কি লাম্পে, লাম্পে লা লা লাম্পে। হ্যাঁ, আর এখানে কি ইংরেজি ল, এবং মানে ইংরেজি যেটা আমাদের অক্ষর এল, এল এর মতো উচ্চারিত হবে। তারপর যেটা সেটা হলো এম। হ্যাঁ, এম তে উদাহরণ কি মোটা। মোটা অর্থ কি মা। ব্যবহার পরিবারের জিনিস, পরিবারের নাম এবং জিনিসের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, এম যেরকম কি সাধারণ মর মতো। সাধারণত আমরা বলি না মতে, যেরকম মা মামা। হ্যাঁ, তারপর কি মানুষ, এই যে যেরকম ম উচ্চারিত হইতেছে, এমটা সেরকম মর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় ম। তারপর এন যেটা, হ্যাঁ এনতে কি নামে। হ্যাঁ, নামে অর্থ নাম, নামে অর্থ নাম। তাহলে কি ব্যবহার কি নাম স্থান এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইংরেজির ইংরেজির মতো, কিন্তু শেষে হলে হালকা উচ্চারিত হয়। হ্যাঁ, ইংরেজির মতো, ইংরেজিতে কি এনতে আমরা দন্তা ন পড়ি সেরকমই দন্তা নর মতো, কিন্তু এটা শেষে হইলে এটা কি হয় হালকা উচ্চারিত হয়। হ্যাঁ, পুরোপুরি উচ্চারিত হবে না। তারপর যেটা সেটা হলো ও। ও ওতে কি ওবস্ট, ওবস্ট অর্থ ফল। এটার ব্যবহারটা কি আমরা সবসময় ঠোঁট গোল করে উ বলি না, উ উ, এই উটা হবে। তারপর পে, পিতে ওই পে। হ্যাঁ, পেটা কি পাপিয়ার। হ্যাঁ, পাপিয়ার, পাপিয়ার অর্থ কাগজ। এটা কি টিপসটা মাথায় রাখবেন, কখনো নরম কখনো কড়া পি হয়। হ্যাঁ, এটা জায়গা ভেদে। এই যে এখানে কি পাপিয়ার, পা পা পাপিয়ার। হ্যাঁ, এটা কি একটু কড়া হইতেছে, এটা জায়গা ভেদে পরিবর্তন হয়, কখনো নরম কখনো কড়া। তারপর যেটা সেটা হলো কু। কুতে কি কুইজ, কুইজ অর্থ পরীক্ষা। হ্যাঁ, বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। টিপস, হ্যাঁ কিউ 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 উ। হ্যাঁ, মানে কি এটা কি কে কিউ ইউ, এটা কি কে উ। হ্যাঁ, কে বি এর মতো উচ্চারণ হয় সাধারণত। ও, সাধারণত কে উ এর মাধ্যমে উচ্চারিত হয়, কব এর মতো উচ্চারণ হয়। হ্যাঁ, যেরকম কি কও, কবলে। হ্যাঁ, কওলে। তারপর কি কৌ, কওবা। হ্যাঁ, কওবা কবলে, কওবা কুইজ। হ্যাঁ, কুইজ কুইজ। হ্যাঁ, কুইজ কুইজ। হ্যাঁ, এটা কি আরেকবার যদি একটু উচ্চারণ করি, কওলে। হ্যাঁ, কওলে। তারপর কি আগ, আগবা আগবা। তারপর কি কিউব, কিউবস। হ্যাঁ, এটা কি উচ্চারণটা চেঞ্জ হয় জায়গা ভেদে। হ্যাঁ, যদি কিউ ইউ থাকে তাহলে কি কে আর ভর মতো উচ্চারিত হবে। হ্যাঁ, সাধারণত কি কিউ ইউটা সাধারণত উচ্চারিত হয় হ্যাঁ কবের মতো। এরকম কি এই যে দেখেন কুইজ। হ্যাঁ, কি এটা কিউজ। হ্যাঁ, মাথায় রাখবেন। তারপর যদি আমরা যাই এর, যেটা এর বা এরর। হ্যাঁ, এটার উচ্চারণটা হয় এরর। যখন আমরা উচ্চারণ করব তখন সেটা উচ্চারিত হয় কি ঘর মতো। আমরা যখন শুনবো যে নেটিভ জার্মানরা যখন কথা বলতেছে তখন তারা আর এর উচ্চারণটা ঘ আর ডাইচিনির মিক্স করে বলে। হ্যাঁ, যেরকম গোজে। হ্যাঁ, গোজে, গোজে অর্থ গোলাপ। হ্যাঁ, আপনারা যারা আমাদের বাঙালি টিচার যারা শিখাই তারা বেশিরভাগ আমরা বাঙালিরা এই আরটাকে বর্ষিণীর রর মতো উচ্চারণ করি, যা কিনা আমাদের ভুল। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আরটা সবসময় উচ্চারিত হবে কি ঘ আর ডাইসিনির রর মতো মিক্স। কিছু ক্ষেত্রে আর এর উচ্চারণটা উজ্জ থাকে। যদি কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ডের শেষে ই আর থাকে তাহলে আর এর উচ্চারণটা উজ্জ থাকে, মাথায় রাখবেন। তাহলে টিপসটা কি জার্মান ভাষায় আর জিভ কাঁপিয়ে বা গলায় উচ্চারিত হয়। ঠিক আছে, গলায় ঘষা দিয়ে উচ্চারিত হয়, বাক্যের শেষে উজ্জ থাকে। বাক্যের শেষে থাকলে কি উজ্জ থাকে। শুরুতে যেরকম হ্যাঁ গোট। হ্যাঁ, গোট, গোট অর্থ কি লাল। হ্যাঁ, ওই লাল রং বোঝায়। তারপর কি মাঝে, মাঝে কি ঘোর। হ্যাঁ, মর্গেন। হ্যাঁ, মর্গেন। হ্যাঁ, মর্গেন। তারপর কি শেষে হ্যাঁ উন্ডাবা। হ্যাঁ, বুন্ডাবা। ঠিক আছে, বুন্ডাবা, বুন্ডাবা অর্থ কি ওই ওয়ান্ডারফুল এরকম আর কি। তারপর কি এস যেটা, হ্যাঁ এস যেটা, এটা অনেক ইন্টারেস্টিং। এস এর যে উচ্চারণটা, হ্যাঁ এসতে হলো জোনে, জোনে অর্থ সূর্য। হ্যাঁ, ব্যবহার কি প্রকৃতি এবং প্রাণীর নামে বেশি ব্যবহৃত হয়। টিপস কি শুরুতে বরকার জ্বর মতো, অন্যথায় দন্তার স্বর মতো। যদি শুরুতে থাকে তাহলে বরকার জ্বর মতো এবং অন্যথায় দন্তার স্বর মতো উচ্চারিত হয়। যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো ওয়ার্ডে হ্যাঁ আ এ ই ও উ এ উ উ এস থাকে, হ্যাঁ তাহলে
বরকত জর উচ্চারণ হবে। মানে কি কোনো শব্দে যদি ইংরেজি, হ্যাঁ আমি তো তখন ডয়েচে বললাম, কোনো শব্দে যদি ইংরেজি এ ই আই ও ইউ এ উমলাউট ও উ উমলাউট ও উমলাউট বা অ্যাসলেট থাকে তাহলে বরকত জর উচ্চারণ হবে। কনসোনেন্টের আগে থাকলে সাধারণত দন্ত্য স্বর মতো উচ্চারণ হবে। বাক্যের শেষে থাকলে হালকা চর মতো উচ্চারণ হবে। যেরকম কি স্ট্রাসে, 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 হাউস, হাউস। এই যে শেষে শেষে যখন এসটা আছে এটার উচ্চারণ কি চর মতো হইতেছে হাউস। তারপর যেটা টে, হ্যাঁ টেতে কি টিস, টিস অর্থ টেবিল। যেরকম কি টিসের সবসময় মনে রাখবা যে টিপস যেটা সবসময় স্পষ্ট ত হবে, টে যেটা সেটা সবসময় কি স্পষ্ট টর মতো উচ্চারিত হবে। তারপর উতে কি উয়া, হ্যাঁ উয়া, উয়া অর্থ কি গড়ি, হ্যাঁ তাহলে ইংরেজি ইউ এর মতো নয়, শুধু চাপা উ, উ, হ্যাঁ আমরা ইংলিশে যে যে ইউ এর মতো উচ্চারিত করি, আমাদের ইংলিশের ইউ এর মতো হবে না, শুধু উর মতো হবে, এটা মাথায় রাখবেন। তারপর যেটা সেটা হলো ফাউ, হ্যাঁ উদাহরণ কি ফোগেল, ফোগেল অর্থ কি পাখি, হ্যাঁ বেশিরভাগ সময় ফর মতো উচ্চারণ হয়, ফাউটা ফর মতো উচ্চারিত হয়। তারপর যেটা সেটা হলো বে, হ্যাঁ বেতে কি বাসা, হ্যাঁ বাসা অর্থ কি পানি, সব সময় নরম ভর মতো উচ্চারিত হয়, হ্যাঁ নরম ভ। তারপর যেটা সেটা হলো ইক্স, ইক্স এর উদাহরণটা যদি আমরা দেই এটা হলো জাইলোফোন, হ্যাঁ বা বাদ্যযন্ত্র। তারপরে যে এখানে যেটা ট্রিক্স এটা হলো ইক্স, হ্যাঁ কয় র ফলা যেটা, হ্যাঁ ক্র, হ্যাঁ তার মতো শোনা যায়, সাধারণত কে এস এর মতো উচ্চারিত হয়, কে এস মাথায় রাখবেন, হ্যাঁ যেরকম কি টেক্সট, হ্যাঁ ফিক্স, ইক্স ইক্স ফিক্স। তারপর কি ইপসিলন, ইপসিলন, হ্যাঁ যদি ইপসিলন উদাহরণ দিই ইয়োগা, হ্যাঁ ইয়োগা কি যোগ ব্যায়াম বা ওই যে ব্যায়াম করে যে ওইটা আর কি। তারপর ব্যবহার বিদেশি শব্দে বেশি ব্যবহৃত হয়, অনেক সময় ইউ বা ইর মতো উচ্চারিত হয়, হ্যাঁ অনেক সময় কি ইউ যেটা ওয়াই সেটা আমার ইংলিশের ইউ আছে না সেটার মতো অথবা ইর মতো উচ্চারিত হয় বা শোনা যায়। তারপর যেটা সর্বশেষ সেটা হলো সেট, হ্যাঁ সেট, সেটের উদাহরণটা কি সুকা, হ্যাঁ সুকা, সুকা অর্থ চিনি। ব্যবহার কি খাবার বা জিনিসপত্রে বেশি ব্যবহৃত হয়। টিপস সবসময় দন্ত স্বর মতো উচ্চারিত হবে, হ্যাঁ সাধারণত এর মতো উচ্চারিত হয়, যেরকম কি সাইট, হ্যাঁ সাইট। তারপর কি শাস্ট, হ্যাঁ শাস্ট মাথায় রাখবেন। সো এখন যদি আমরা একটু দেখি, এখন আমরা দেখবো আমাদের যে এডিশনাল গুলো আছে, হ্যাঁ যেগুলো হলো এক্সট্রা, যেই এক্সট্রা গুলো আমরা শিখবো এখন আমরা সেই এক্সট্রা গুলা দেখবো, ঠিক আছে। যে যে চারটা এডিশনাল, হ্যাঁ যে যে এর উপর যে দুইটা ফুটা দেখতেছেন এটাকে বলে এ ওমলাউট, হ্যাঁ যেরকম উদাহরণ কি ম্যারশন, ম্যারশন অর্থ মেয়ে, নাম লিঙ্গবাচক শব্দ, হ্যাঁ এর মতো কিন্তু টানা, হ্যাঁ যখন আমরা বলবো এ, হ্যাঁ এটা একটু টানা দিয়ে বলতে হবে। তারপর যেটা উ উমলাউট সেটা কি উ, হ্যাঁ যেরকম এই ঠোঁট গোল করে উ বলতে হবে, ঠোঁট গোল করে উ, উ, হ্যাঁ ঠোঁট গোল করে উ বলতে হবে। তারপর যেটা সেটা হলো উ ওমলাউট, উ ওমলাউটটা কি আমরা ঠোঁট গোল করে চাপা ভাবে বলবো, যেরকম কি উবা, উবা অর্থ উপর, হ্যাঁ যেরকম ঠোঁট গোল করে একটু চাপা ভাবে বলবো, হ্যাঁ উ, উ, হ্যাঁ চাপা ভাবে ঠোঁট গোল করে বলবো কিন্তু এটা চাপা ভাবে। তারপর যেটা এটা হলো এস সেট বা শার্প এস, হ্যাঁ এস সেট, যেরকম আমরা যদি উদাহরণ দেখি স্ট্রাসে, স্ট্রাসে অর্থ রাস্তা। আর এস সেট যেটা, হ্যাঁ দুইটা এস একসাথে বোঝায়, আমাদের ওই পিডিএফটাতে এখানে এস সেটটা সরাসরি আসে নাই, সেই জন্য দুইটা এস, এটা আপনার এস সেট ধরে নেবেন, ঠিক আছে। এখন যেখানে এস সেট আছে, এস সেট কি আমরা দুইটা এস এর পরিবর্তে আমরা এস সেট ব্যবহার করতে পারবো, বা যদি আমরা কোথাও এস সেটের পরিবর্তে দুইটা এস দেই সেটা হবে, কিন্তু এটা জার্মানরা তাদের যে শব্দগুলোতে তারা এস সেট দিছে সেখানে এস সেটটা ব্যবহার করলে বেটার, গ্রামাটিক্যালি কোনোটাই ভুল হবে না, হ্যাঁ যেরকম উদাহরণ যদি দেখি, হ্যাঁ স্ট্রাসে, স্ট্রাসে অর্থ রাস্তা। ব্যবহার শব্দের মাঝখানে বা শেষে বেশি ব্যবহৃত হয়, তারপর কি সবসময় শুধু এস এর মতো উচ্চারিত হয়, এস সেট কিন্তু আপনারা শব্দের শুরুতে দেখবেন না বললেই চলে, হ্যাঁ শব্দের মাঝখানে বা শেষে ব্যবহৃত হবে, সবসময় কি শুধু দন্তার স্বর মতো উচ্চারিত হবে। এখন যদি আমরা দেখি যে এখন আমরা দেখবো জার্মান ভাষায় যুক্ত বর্ণ কি কি আছে, হ্যাঁ কারণ বাংলা ভাষায় আমরা অনেক যুক্ত বর্ণ শিখছি, আর যেটাকে ওই আমরা এখন জার্মান ভাষায় দেখবো যে জার্মান ভাষায় যুক্ত বর্ণ কয়টা এবং তাদের কি বলে ডাকা হয় বা কিরকম উচ্চারিত হয়। আচ্ছা, যদি আমরা শুরুতেই চলে যাই যে যুক্ত বর্ণ নিয়ে, যে আসলে জার্মান ভাষায় যুক্ত বর্ণ কি, হ্যাঁ যদি আমরা কোথাও, হ্যাঁ আমি একটু ইংলিশে বলি না হলে আপনারা এটা বুঝতে পারবেন না, হ্যাঁ প্রথমে আমি ইংলিশে বলবো তারপর ডয়েচে বলবো। যদি আপনারা কোথাও এ আই বা ই আই দেখেন, হ্যাঁ যেটা ডয়েচে কি আ ই এ ই, হ্যাঁ তখন সেটার উচ্চারণ হবে আই, তখন সেটার উচ্চারণ কি হবে, তখন সেটার উচ্চারণ হবে আই। উদাহরণ যেরকম মাই, অর্থ কি মে মাস, হ্যাঁ টিপস কি সবসময় আই ভাবো, ছোট ই নয়, হ্যাঁ
সব সময় কি আই, ছোট ই নয়। তারপর কি যদি কোথাও আপনারা এ ইউ, হ্যাঁ, যেটা হলো কি আ উ, হ্যাঁ, যদি কোথাও আ উ দেখেন তাহলে সেটা কি হয়ে যাবে, সব সময় আমরা বলবো কি আউ, আউ, হ্যাঁ, যেরকম কি আউথো, আউথো, আউথো অর্থ গাড়ি। তাহলে টিপস মনে রাখবেন কি আউ উচ্চারণ করো ঠোঁট গোল করে, আউ, আউ, হ্যাঁ। তারপর যদি কোথাও আমরা এই যে এখানে ই ইউ, ই ইউ, তারপর এটা কি এ, এ ইউ, হ্যাঁ, এ, এ umlaut ইউ, তাহলে এটা ডয়েচে কি হবে, যদি কোথাও আপনারা এ ইউ বা এ ইউ, হ্যাঁ, যদি কোথাও দেখেন সেটার উচ্চারণ হবে কি অয়, সেটার উচ্চারণ হবে অয়, মাথায় রাখবেন সব সময় অয়। যেরকম উদাহরণ অয়গো, হ্যাঁ, অয়গো, হ্যাঁ, অয়গো, এই যে এখানে আটটা, এটার উচ্চারণ কিন্তু ঘর মতো হবে, মাথায় রাখবেন, হ্যাঁ, অয়গো। অয়গো অর্থ কি এই যে ইউরো, তাদের দেশে টাকা আর কি। তারপর কি আমরা যখন অয় বলবো তো এটা কি ঠোঁট গোল করে বলবো, হ্যাঁ, অয়, হ্যাঁ, সব সময় কি এ উ, এ উ, সব সময় কি সেটা সব সময় হবে অয়। তারপর যদি কোথাও আমরা আই ই বা ই এ, ই এ দেখি তাহলে সেটার উচ্চারণ হবে দীর্ঘির মতো ই, হ্যাঁ, উদাহরণ কি লিবে, লি, লিবে, হ্যাঁ, লিবে অর্থ ভালোবাসা। সবসময় একটা টিপস মাথায় রাখবেন যে এটা ই না, ছোট্ট ই না, এটা হলো লম্বা ই, হ্যাঁ, ই না, ই, হ্যাঁ, তাহলে কি লিবে, লিবে, লিবে। তারপর যদি আমরা যাই যে যদি কোথাও আপনারা আইজি, আইজি, এটা কি রয়েছে ইগা, ইগা, যদি ইগা বা আইজি কোথাও দেখেন সেটার উচ্চারণ হবে কি ইস, উদাহরণ কি লেডিস, হ্যাঁ, লেডিস অর্থ কি অবিবাহিত, লেডিস, ইস, ইস, লেড, ইস, লেডিস, অবিবাহিত। তাহলে কি শব্দের শেষে ইস থাকলে আইজি, যেটা আইজি, হ্যাঁ, ইগা, ইগে থাকলে সেটা সবসময় কি ইস, বা কখনো ইগ, সেটা সবসময় ইস হবে, কখনো ইগ বলা যাবে না বা ইগ বলতে পারবো না। তারপর যদি কোনো শব্দে আমরা টি এস সি এইচ বা চ দেখি, হ্যাঁ, টি এস সি এইচ যদি দেখি সেটার উচ্চারণ হবে কি চর মতো চ, যেরকম কি চুস, চুস অর্থ কি বিদায়। এখানে এই যে একটুক যে দেখতেছেন এটা সবটুক চু, তারপর এই যে উ এস সেট, হ্যাঁ, সবটা মিলে হয়েছে কি চুস, চুস, চুস অর্থ বিদায়, মাথায় রাখবেন। তারপর যদি আমরা যাই তাহলে এই যে কি টিপসটা কি সবসময় পরিষ্কার চ, হ্যাঁ, উচ্চারণ করবে বাংলার যেটা, হ্যাঁ, চু, যেমন, হ্যাঁ, ঠিক তেমন, ঠিক আছে, মাথায় রাখবেন। তারপর যদি আপনারা কোথাও ডিএসসিএইচ, হ্যাঁ, ডিএসসিএইচ দেখেন সেটার উচ্চারণ কি হবে বরকার ঝড় মতো, হ্যাঁ, যেরকম কি ওই জুঙ্গেল, হ্যাঁ, জুঙ্গেল, জুঙ্গেল, জুঙ্গেল অর্থ জঙ্গল, হ্যাঁ, জুঙ্গেল, হ্যাঁ। তাহলে টিপসটা কি এই কম্বিনেশন খুব খুব কম দেখা যায়, কিন্তু দেখলেই বরকার জ বলে, হ্যাঁ, অনেক সময় কি ডস নয়, ঠিক আছে, এটা কি বরকার জ বলবে, মাথায় রাখবেন। তারপর যদি আমরা কোথাও, হ্যাঁ, সিকে দেখি, সিকে, তাহলে এটা কর মতো উচ্চারিত হবে, হ্যাঁ, যেরকম কি বাকেন, হ্যাঁ, বাকেন অর্থ কি ব্রেক করা, হ্যাঁ, বা ওই নিয়ম ভেঙে দেওয়া এরকম আর কি। সো টিপস কি এখানে দুইটা কনসোনেন্ট হলে উচ্চারণ একটাই, হ্যাঁ, ক, দ্বিগুণ জোর দিও না, যেরকম কি বাকেন, হ্যাঁ, একটাই, দুইটা না, মাথায় রাখবেন। তারপর আমরা সবচেয়ে বেশি প্যারা খাবো এই যে এই সিএইচটা নিয়ে, হ্যাঁ, এটা একটু আমি মার্ক করে দিতেছি, এটা একটু ভালোভাবে পড়বেন, সিএইচ ডেটটা, হ্যাঁ, সিএইচ, সিএইচটা এটা কি হয়, এটা এই অনুযায়ী পরিবর্তন হয়, হ্যাঁ, মাথায় রাখবেন। উদাহরণ যদি দেখি, যদি আমরা কোথাও সিএইচ দেখি সেটা কি অনেক সময় খ বা হর মতো উচ্চারিত হবে, হ্যাঁ, এরকম কি ইস, ইস অর্থ আমি। যদি নর্মাল ভাওয়েল যেগুলা, হ্যাঁ, সফট, সেগুলোর আগে ইস বসবে, ঠিক আছে, যেগুলো নর্মাল ভাওয়েল সফট, কিন্তু যেগুলা ভ্যাগ ভাওয়েল, হ্যাঁ, সেগুলোর আগে কি সেগুলোর আগে খর মতো উচ্চারিত হবে। যদি সিএস কখনো এই যে যেটা হলো ইংরেজিতে কি ই আই, হ্যাঁ, ডয়েচে কি এ ই, এরপরে সফট সাউন্ড আসবে, হ্যাঁ, স, তালিবাস স্বর মতো, হ্যাঁ, যদি এই যে ই আই এর পরে থাকে তাহলে তালিবাস স, এটা সফট একটা সাউন্ড আসবে। তারপর ইস, হ্যাঁ, ইস, যেরকম উদাহরণ কি ইস, ইস অর্থ আমি, ইস অর্থ আমি। তাহলে টিপস কি ই বা আয়ের পরে নরম তালিবাস স, হ্যাঁ, গলা নয় মুখের সামনের দিক থেকে বের হবে, হ্যাঁ, যেরকম কি ইস, ইস, নরম তালিবাস স, মাথায় রাখবেন। তারপর যদি আমরা যাই সিএইচ, সিএইচ যেটা, হ্যাঁ, সিএইচ, সেটা কি সিএইচ এর ক্ষেত্রে উচ্চারণ কি হবে, হ্যাঁ, সিএইচ এর পরে যদি, সিএইচ এর পরে যদি এ উ ইউ, হ্যাঁ, মানে কি ইংরেজিতে এ উ ইউ এগুলো যদি থাকে, হ্যাঁ, ডয়সে যদি বলি আ উ উ, হ্যাঁ, এগুলো থাকলে কি খর মতো ডিপ একটা আওয়াজ শোনা যাবে, হ্যাঁ, যেরকম কি বুক, হ্যাঁ, এখানে কি শেষে সিএইচ আছে, সেই জন্য এটা কি খ হয়ে যেতেছে, একটা ডিপ সাউন্ড, হ্যাঁ, যেরকম কি বুক, হ্যাঁ, বুক অর্থ বই। মোটা ভাওয়েল যেগুলা, হ্যাঁ, যেগুলা কি এ ও উ, হ্যাঁ, এগুলা গলার ভিতর থেকে খর, খর মতো রাফ সাউন্ড আসবে, হ্যাঁ, একটা কঠিন, হ্যাঁ, বা একটা ডিপ সাউন্ড আসবে, যেরকম কি বুক, হ্যাঁ, বুক। তারপর কি সিএইচ, সিএইচ কনসোনেন্ট যেগুলা, হ্যাঁ, যেগুলা ভাওয়েল বাদে আছে
সেগুলার পরে যদি বসে তাহলে কি হালকা দন্ত স্বর মতো উচ্চারিত হবে। উদাহরণ কি মেন্স, হ্যাঁ মেন্স অর্থ মানুষ। খুব হালকা দন্তাস্ব বা তালিবস্য, জোর দিও না, একদম নর্মাল ভাবে বলতে হবে, হ্যাঁ যেরকম কি মেন্স মেন্স মেন্স। তারপর আর দুই একটা আছে, তাইলে আমাদের যে যুক্ত বর্ণগুলা শেষ সেগুলো নিয়ে অনেক প্যারা খাবো, তো এগুলো একটু ভালোভাবে দেখবেন আপনারা, হ্যাঁ। তারপর কি ডিটি, যদি আমরা কোথাও ডিটি দেখি সেটার উচ্চারণ কি টর মতো হবে। উদাহরণ কি স্টার্ট, স্টার্ট অর্থ শহর, এই যে শেষে কি আছে ডিটি, শেষে ডিটি, তাহলে এটা কি টর মতো উচ্চারিত হইতেছে, যেরকম কি স্টার্ট, স্টার্ট অর্থ শহর। তারপর কোথায় যদি আমরা এনজি দেখি, এনজি, তাহলে এটার উচ্চারণ হবে কি উমর মতো। উদাহরণ কি জিঙ্গেল, হ্যাঁ জিঙ্গেল, জিঙ্গেন অর্থ কি জিঙ্গেন, জিঙ্গেন অর্থ গান গাওয়া, হ্যাঁ ইংরেজিতে জিং, জিঙ্গের মতো। নালাস উমো, হ্যাঁ জীবের, জীবের মুখের ভিতর থেকে আসবে, জীবের মুখের ভিতর থেকে, যেরকম কি জিঙ্গেন, হ্যাঁ জিঙ্গেন। উম্ম গ, হ্যাঁ আমরা উম্ম গ লিখতাম না, সেরকম জিঙ্গেন, মাথায় রাখবেন। তাইলে মোটামুটি আমাদের মনে হয় আর দুই তিনটা আছে আমাদের এগুলা, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ মানে যুক্ত বর্ণগুলা। যদি কোথাও আপনারা এসটি দেখেন, হ্যাঁ সেটা যদি কোনো শব্দের শুরুতে হয় তাহলে সেটার উচ্চারণ হবে কি তাহলে শয়টর মতো, যেরকম কি স্টা আছে, স্টাস অর্থ কি রাস্তা। তাইলে এটা যদি কোনো শব্দের শুরুতে যদি এসটি থাকে তাহলে এটা তাহলে শয়টর মতো উচ্চারিত হবে। যদি মাঝখানে বা শেষে হয় তাহলে কি দন্তা শয়টর মতো উচ্চারিত হবে, মাথায় রাখবেন। তারপর এসসিএইচ, যদি কোথাও আপনারা এসসিএইচ এই তিনটা বর্ণ দেখেন তাহলে চোখ বন্ধ করে সেখানে আপনারা কি লিখে দিবেন, সেখানে চোখ বন্ধ করে আপনারা লিখে দিবেন কি তালিবা স, যেরকম কি শুলে, শুলে অর্থ কি স্কুল। সব সময় টিপসটা কি সবসময় তালিবা স ভাবো। তারপর যদি এস, আমরা এসসিএসটা দেখি তাহলে এটা তালিবা স্বর মতোই। এই যে যেরকম আরেকটা উদাহরণ শুন, শুন অর্থ কি শুন অর্থ ইতিমধ্যেই, হ্যাঁ আবার এইখানে যদি একটা উমলাউট থাকতো তাহলে সুন্দর, হ্যাঁ সুন্দর। তাহলে জার্মান এসসিএস যেটা, হ্যাঁ সবসময় কি তালিবা স, কখনো স বা দন্তার স নাই, হ্যাঁ। জার্মান ভাষায় যদি আমরা কখনো দেখি কি এসসিএইচ, হ্যাঁ এটা কি এস সে হা, এস সে হা যদি কোথাও দেখি সেটার উচ্চারণ কি হবে তালিবের স, কখনো ছ বা দন্তের স্বর মতো না। তাহলে এখন আমরা একটু ভাইয়া স্পেশাল সুপার টিপস দেখবো, হ্যাঁ ভাইয়া স্পেশাল সুপার টিপস, যেগুলো আমাদের এই কনসার্ট, যেগুলো আমাদের এই বর্ণ, বর্ণ যেগুলা যুক্ত বর্ণ, হ্যাঁ সেগুলা শিখতে একদম সাহায্য করবে এবং আমরা খুব সহজে মাথার ভিতর ঢুকাই নিতে পারবো। জাস্ট এখানে একটু খেয়াল করে দেখবেন, যদি কখনো আমরা আ ই অথবা এ ই দেখি তাহলে সবসময় এটা কি আই, হ্যাঁ আই। যদি আমরা কখনো আ উ, আ উ দেখি সেটা সবসময় কি আউ, আউ, মাথায় রাখবেন। তারপর যদি আমরা কখনো এ উ, হ্যাঁ এ উ বা এ উ দেখি তাহলে সেটা সবসময় কি অয়, সবসময় অয়। তারপর যদি কোথাও আমরা এ ই এ দেখি, যদি কোথাও আমরা ই এ দেখি সেটা সবসময় কি দীর্ঘি ই, ই, হ্যাঁ লম্বা করে বলবো ই। তারপর এসটি, এসটি যদি শুরুতে থাকে তাহলে এটা কি সবসময় তাহলে বা শয়ট, সবসময় কি তাহলে বস শয়ট। তারপর এস সিএইচ যেটা, এইটা সবসময় কি তাহলে বা স, এস সিএইচ, হ্যাঁ এস সে হা, এস সে হা। যদি আমরা টি এস সিএইচ, হ্যাঁ টি এস সিএইচ, টে টে এস সে হা যদি কোথাও দেখি সবসময় সেটা কি চর মতো উচ্চারিত হবে, মাথায় রাখবেন। যদি কোনো শব্দে আমরা ডি এস সি এইচ, হ্যাঁ ইংলিশে বলতেছি, হ্যাঁ এগুলো একটু বড় শব্দ তো আপনারা মাথায় রাখতে পারবেন না। ডিএসসিএইচ যদি আমরা কখনো দেখি সবসময় সেটার উচ্চারণ হবে কি বরকার জ্বর মতো, বরকার জ্বর মতো, মাথায় রাখবেন। যদি আমরা কোনো শব্দে, হ্যাঁ সি কে, হ্যাঁ বা কি সে কে যদি আমরা কখনো দেখি, হ্যাঁ সে কা, তাহলে এটা এটা কি হবে সবসময় কর মতো উচ্চারিত হবে, সবসময় কর মতো। যদি কোনো কোনো শব্দে, হ্যাঁ বা কোনো বর্ণ, কোনো ওয়ার্ডে যদি আমরা আইজি দেখি, আইজি, হ্যাঁ যেটা কি ইগে, ইগে, সেটা কি শব্দের শেষে হলে সবসময় ইস হবে, শব্দের শেষে হলে কি সবসময় ইস হবে। তারপর যদি কোনো শব্দে আমরা ডিটি দেখি তাহলে কি সেটা সবসময় টি, ডিটি দেখলে সেটা সবসময় টি। তারপর যদি কোনো শব্দে, হ্যাঁ আমরা এনজি দেখি তাহলে সেটা কি সবসময় উমো, এনজি দেখলে সেটা সবসময় উমো, উমোর উচ্চারণ হবে। তারপর যদি আমরা কোনো শব্দে, হ্যাঁ সিএইচ দেখি সেটার পরে যদি, হ্যাঁ সিএইচ এর পরে যদি এ আই, হ্যাঁ মানে কি ই আই, ইংরেজিতে ই আই থাকে তাহলে সবসময় সেটা কি ইজ বা তালিবা স্বর মতো উচ্চারিত হবে। তারপর যদি সিএইচ এর পরে আমরা কখনো কি এই যে এ উ, এ উ উ, হ্যাঁ এটা কি এ উ ইউ, এই ইংরেজি বর্ণগুলা দেখি তাহলে কি সেটা সবসময় কি খর মতো উচ্চারিত হবে, খর মতো। কিসের মতো উচ্চারিত হবে, খর মতো, মাথায় রাখবেন। তারপর সিএইচ যদি কনসোনেন্ট যেগুলা, হ্যাঁ ভাওয়েল বাদে যেগুলো আছে সেগুলার পরে যদি আসে তাহলে কি হালকা দন্তার স্বর মতো উচ্চারিত হবে, তালবের স্বর মতো না, স্বর মতো না, হালকা দন্তার স্ব অথবা তালবের স্বর মতো। তারপর সিএইচ কি এটা পরিস্থিতি অনুযায়ী কি ইস হয় বা খ হয়, মাথায় রাখবেন ইস হয় বা খ হয়।
তাহলে মোটামুটি আমি আপনাদের যে যুক্তবর্ণগুলো কিভাবে আপনারা শিখবেন বা কিভাবে করবেন সেটার একটা আইডিয়া দিতে পারছি আমার মনে হয়। এখন আমি আপনারা জার্মান অ্যালফাবেট গুলো আমি সবগুলো একসাথে বলে দিব যে আপনারা কিভাবে উচ্চারিত করবেন বা কিভাবে করবেন, ঠিক আছে? আমি সবটা একসাথে এখন বলে দিব যাতে আপনাদের এটা সহজ হয়ে যায়। হ্যাঁ, আপনারা আমার সাথে সবাই পড়বেন, কারণ আপনারা একবার দেখছেন, এখন আপনাদের পারার কথা, ঠিক আছে? আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর এস টে উ ফাউ বে ইক্স স্পিলন সেট। হ্যাঁ, আমি উচ্চারণগুলো বলে দিছি, আপনারা জাস্ট রিপিট করবেন, জাস্ট কয়েকবার 10 বার পড়বেন, মুখস্থ হয়ে যাবে। এখন আমরা যা আজকের যেটুক ক্লাস ছিল আমাদের অফিসিয়ালি ক্লাস এটুক, তারপর আমরা যেটুক করব সেটুক হলো আপনাদের উবুংস পার্ট। এখন আমি মোটামুটি ক্লাসটা আপনাদের বুঝাই দিছি। এখন উবুংস যেটা, হ্যাঁ, যে নিচে যেটা মডেল টেস্ট লেখা সেটা আপনারা ধরে নেবেন কি হাউস আউফ গাবেন, হাউস আউফ গাবেন। জার্মান ভাষায় হোমওয়ার্ক যেটা, হ্যাঁ, হোমওয়ার্ককে বলা হয় হাউস আউফ গাবেন। হ্যাঁ, সো আমরা এখন যেগুলো করব মডেল টেস্ট বা হাউস আউফ গাবেন, আর মডেল টেস্টকে ডয়েচে বলে উবুংস। হ্যাঁ, উবুংস মাথায় রাখবেন। তাহলে এখন আমরা যেগুলো করব সবগুলো হলো উবুংস। মানে কি, মূলত আমরা এই যে যেইগুলা শিখলাম, হ্যাঁ, বর্ণমালা এগুলো কিভাবে উচ্চারিত হয়, অথবা এই যে আমরা যে শিখলাম যুক্ত বর্ণ এগুলো কিভাবে উচ্চারিত হয়, কখন আমরা কোন শব্দটাকে কিভাবে উচ্চারণ করব সেটা আমরা শিখলাম। এখন আমরা সেগুলো নিয়ে প্র্যাকটিস করব, উবুংস করব, যাতে এই টপিকগুলোতে আমাদের আর কোনো সমস্যা না থাকে। সো উবুংসটা কিভাবে আপনারা সলভ করবেন সেটা আমি বুঝিয়ে দিতেছি, জাস্ট আপনারা এটা বুঝে নেবেন যে আপনারা কিভাবে উবুংসটা সলভ করবেন। এখন যদি আমরা উবুংসে চলে যাই, প্রথমে যেটা সেটা হলো ফিল ইন দা ব্যাংকস। হ্যাঁ, এখানে আপনারা কি করবেন, এখানে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে প্রথমত আপনারা কি করবেন, ডয়েচ অ্যালফাবেট গুলা বসাবেন। এখানে কি আ বে, এখানে কি সে হবে, এবং তারপর সেটা বাংলার উচ্চারণ কি, হ্যাঁ, যে সেভাবে লিখবেন। এটা কি আ বে, আর এটা কি সে, দন্তা সহায়কার সে, তারপর এটা কি ডয়াকার ডে, এভাবে লিখবেন যেগুলা ফাঁকা ঘর। এই যে এখানে এটা কি এ, এরপরে কি এফ, এফ কি কোনো প্রকার চেঞ্জ হয় না, তাহলে এটা এফ এফই হবে, আর সেটা আমরা বাংলায় উচ্চারণ লিখবো এফ, ঠিক আছে? তারপর এফ এর পরে কি গে, হ্যাঁ, সেটা কি আমরা বাংলায় উচ্চারণ লিখবো গয়াকার গে। তাহলে প্রত্যেকটা এইভাবে সাজাবো। এখানে কি হবে ডব্লুর যেটা হলো ওই বে, হ্যাঁ, বের পরে কি বের পরে কি সেটা আমরা এখানে লিখবো। তারপর সেটার পরে কি সেটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, এখানে এখানে হলো ভের পরে কি ইক্স, ইক্স লিখবো বাংলা উচ্চারণ ই কয় রফলা ক, হ্যাঁ, ইক্স। তারপর কি এটা কি এটা হলো ইপসিলন, হ্যাঁ, ইপসিলন, ইপসিলনটা আমরা লিখবো বাংলা উচ্চারণ। তাহলে এটা হলো যেটা আমাদের ফিল ইন দা ব্যাংক, সেখানে খালি আমরা ফাঁকা ঘরগুলা পূরণ করব। প্রথমে কি আমরা ডয়েচ অ্যালফাবেট গুলা লিখবো, এবিসিডি যেভাবে লিখি, তারপর সমান সমান দিয়ে আমরা বাংলা উচ্চারণ গুলা লিখবো। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা যাই, তারপর হলো যেগুলা সেগুলো হলো আমাদের মডেল টেস্ট জার্মান অ্যালফাবেট এন্ড কম্বিনেশনস এর থেকে। হ্যাঁ, সো এখানে আমরা দেখবো কি এই যে নিচের নিচের প্রতিটি অক্ষরের বাংলা উচ্চারণ লিখতে হবে, ঠিক আছে? এখানে 10টা আর 10 নাম্বার এখানে। তো এই যে এটার বাংলা উচ্চারণ কি, হ্যাঁ, এটার বাংলা উচ্চারণ কি, এ যেটা সেটা কি আমরা জানি আ, কি আ, সরায় আ। তারপরে এই যে এটা কি এটা হলো এ, এটার বাংলা উচ্চারণ কি এ, এ, হ্যাঁ, এ। আর এটা কি ইয়ট, ইয়টটা আমরা কিভাবে বাংলা উচ্চারণ করব, রশি ই অন্তস্থ ও তো ইয়ট। হ্যাঁ, তার মানে কি এই 1 নাম্বার স্টাইলে আপনারা সবগুলা যেগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ, বর্ণ আছে, সেগুলোর কি বাংলা উচ্চারণ গুলা লিখবেন কি হবে 1 নাম্বার টাইলে। ওকে, আচ্ছা, 2 নাম্বার টাইল যেটা সেটাতে আমরা কি করব, নাম শুনে উত্তর লিখবো। হ্যাঁ, উদাহরণে উত্তর লিখবো। আমি যদি আপনাদের এটা দেখাই দেই, এই যে এখানে দেখেন উ আছে, উ, হ্যাঁ, এখন এই যে এটা যে আমি যখন পড়লাম উ, এখন এটা কোন ওয়ার্ডটা হতে পারে, হ্যাঁ, উ, উ, হ্যাঁ, এই যে এই দুইটা, হ্যাঁ, তারপর কি এই যে এখানে দেখেন আছে, হ্যাঁ, ফাউ, ফাউ, হ্যাঁ, আমি পড়তেছি ফাউ, বাংলাদেশের মতো উচ্চারণ করতেছি কিন্তু, হ্যাঁ, ফাউ। তারপর কি ইয়ট, হ্যাঁ, ইয়ট, এই যে দেখেন এটা ইয়ট, হ্যাঁ। সো এই যে এটা ইয়ট, হ্যাঁ, এখন এইগুলার উচ্চারণ কি হবে, জাস্ট এটা লিখবেন খাতায়। আমি যদি একটু দেখাই দেই যে এটা কিভাবে লিখবেন, এই যে যদি দেখাই, হ্যাঁ, এই একটু দেখবেন উ, হ্যাঁ, উ, এই যে উ যে এটা কি হবে, জাস্ট এই যে যেই বর্ণমালাটা, হ্যাঁ, এটা কি লাউড, ঠিক আছে? তারপর কি তারপর যদি আমরা দেখি যে এই যে যে শুনতেছি, হ্যাঁ, এটা কোন অ্যালফাবেটের মতো শোনা যায়, ও লাউড, এই যে লাউড লিখে দিছি, এনাফ। তারপর কি এই যে ইয়ট দেখলাম, ইয়ট, হ্যাঁ, এই যে ইয়ট, হ্যাঁ, এখন এটা কিসের মতো, কোন শব্দের মতো শোনা যাইতেছে, হ্যাঁ, বাংলিশে আমরা ইয়ট পড়তেছি না, এটা কি
এই যে জের মতো, ইংরেজি ভাষায় জের মতো শোনা যাইতেছে না, এরকম। হ্যাঁ, তারপর কি ফাউ, এই যে যেরকম আমরা দেখি ফাউ, এটাই ধরেন ফাউ। হ্যাঁ, এখানে অন্যরকম ভাবে লেখা হইতে পারে যে এখন এই যে ফাউটা, এই ফাউ যেটা, সরি আমি একটু ইংলিশই লিখি যে আসলে বাংলিশ হবে যেটা। হ্যাঁ, এই যে ফাউ, এখন এই ফাউটা জার্মান ভাষায় কোনটা, এই যে এটা ফাউ, জাস্ট এইভাবে লিখবেন যে উচ্চারণ শুনে। হ্যাঁ, আগে নিজে রিপিট করবেন যে আসলে এটা কেমন শোনা যায়, তারপর আপনার যেটা মনে হবে আপনি জাস্ট সেটা লিখবেন। আমি যদি এখানে এই যে বলে দেই, তারপরে এই যে দেখেন যে অ্যাসেট, হ্যাঁ এই যে এটা হলো অ্যাসেট, এখন অ্যাসেট কোনটা, হ্যাঁ এই যে যেটা হলো দুইটা এস একসাথে। তারপর কি এই যে এখানে দেখেন যে তারপর কি ওই এখানে দেখতে পারেন বে, হ্যাঁ বে কোনটা, হ্যাঁ ওই যে ডব্লিউর মতো যেটা সেটা হলো বে, মাথায় রাখবেন। হ্যাঁ, ডব্লিউর মতো যেটা সেটা হলো বে। তারপর আমরা যে 3 নাম্বার, যেটা আমাদের 3 নাম্বার টাইল, সেটা কি এখানে জার্মান শব্দ দেওয়া আছে, সবগুলা জার্মান শব্দ, এগুলার শুধু বাংলা উচ্চারণ লিখবেন। হ্যাঁ, যে আসলে এটার বাংলা উচ্চারণ কি, যেরকম কি টুয়া, হ্যাঁ তারপর কি মুনশেন, হ্যাঁ মুনশেন, তারপর কি সুরুইক, হ্যাঁ এগুলার উচ্চারণ কিভাবে হবে, জাস্ট উচ্চারণটা লিখবেন। তারপর যদি আমরা যাই এখানে 4 নাম্বার টাইল যেটা, হ্যাঁ 4 নাম্বার টাইল কি গেভিন, গেভিন জিডি রিস্টিসে আউসপ্রাসে। হ্যাঁ, এখানে কি নিচের প্রতিটি কম্বিনেশনের বাংলা উচ্চারণ লিখতে হবে। ঠিক আছে, আসলে বাংলা উচ্চারণ কি হবে, কম্বিনেশন কি, মনে আছে আমরা যে শিখছিলাম কিছুক্ষণ আগে যে কোনটা, হ্যাঁ দুইটা শব্দ একসাথে থাকলে কি হবে, যেরকম কি যে এ, এ উ, হ্যাঁ এটা কি আ উ, তারপর কি এ উ, তারপর কি আই ই, এটা কি দীর্ঘ হবে, যেরকম কি সিএইচ, সিএইচ থাকলে কি হবে, তারপর এস সিএইচ থাকলে কি হবে, এস সিএইচ থাকলে তালিবের স হবে। জাস্ট এখানে কম্বিনেশন, হ্যাঁ সমান সমান দিবেন। যেরকম এই যে আমরা যদি দেই, হ্যাঁ এই যে দেখেন আমরা যদি একটু দেই এখানে এই যে এসসিএইচ দিলাম, এসসিএইচ এটাতে কোন শব্দের উচ্চারণটা হইতেছে, হ্যাঁ সমান সমান দিলাম। তারপর ধরেন এখানে এখানে তালিবের স্বর উচ্চারণ হইতেছে, জাস্ট এখানে আমরা তালিবের স্বর লিখে দিব এনাফ। হ্যাঁ, এইভাবে জাস্ট সবগুলার উত্তর লিখবেন। তাহলে এখানে 4 নাম্বার টাইল কি, আপনি কম্বিনেশন গুলার উচ্চারণ লিখবেন। তারপর যেটা হলো 5 নাম্বার টাইল, সেটা হলো এটা হলো রিস্টিস বা ফলস হবে। হ্যাঁ, এটা যে ট্রু ফলস, ট্রু ফলস সেই রকম আর কি, কোনটা সত্য কোনটা মিথ্যা জাস্ট এটা বলবেন। হ্যাঁ, যদি সত্য হয় ট্রু, আর যদি মিথ্যা হয় জাস্ট ফলস লিখবেন। ঠিক আছে, আগে পড়বেন যেরকম কি ডাস ডয়েচে বে স্প্রিক্ট মান উই ইংলিশেস উই আউস, হ্যাঁ ফাউ আউস। এই যে এটা কি, এই যে এখানে দেখেন উচ্চারণ দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে, জার্মান ভাষার বি ইংরেজি, জার্মান ভাষার ডব্লিউ ইংরেজি বির মতো উচ্চারণ হয়। হ্যাঁ, এটা কি ট্রু নাকি ফলস লিখবেন। আপনারা যদি উপরেরটা না পড়তে পারেন নিচের বাংলাটা পড়বেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে বাংলা অর্থ দেওয়া আছে কি, জার্মান ভাষায় বি সবসময় ফর মতো উচ্চারণ হয়, এটা কি ট্রু না ফলস, এটা ট্রু। তারপর কি ডাস এসেট গিফট এস আউক আলস, এই যে এখানে আমি যদি একটু দেখি এসেটের ক্যাপিটাল লেটার আছে, হ্যাঁ এটা ট্রু নাকি ফলস, ট্রু হইলে ট্রু, ফলস হইলে ফলস, বাংলাটা পড়ে জাস্ট ট্রু ফলস লিখবেন। তারপর কি এই যে এখানে দেখেন জার্মান যে ইয়ে হয়, এটা কি সত্য না মিথ্যা, হ্যাঁ এটা কি এটা ট্রু, সেই জন্য কি ট্রু লিখবেন, যেগুলো ট্রু সেগুলো ট্রু লিখবেন। তারপর যেটা হলো 6 নাম্বার, সেটা হলো বাইস্পেল ভোটার আনগাবেন। হ্যাঁ, এখানে এটার মানে কি, এগুলা জাস্ট নিচের এই শব্দগুলোর বাংলা উচ্চারণ প্লাস বাংলা অর্থ লিখবেন। ঠিক আছে, আমাদের দেখবেন আমরা যখন এক্সাম্পল দিছি, এক্সাম্পলে বাংলা উচ্চারণ প্লাস বাংলা অর্থ দেওয়া আছে, এটা কি বাংলা উচ্চারণ কি মাই। হ্যাঁ, কিভাবে লিখবেন আমি যদি একটু দেখাই দেই, আপনারা একটু এখানে দেখেন যে, হ্যাঁ একটু জাস্ট দেখেন যে আসলে এটা কিভাবে লিখবেন। প্রথমে আপনারা লিখবেন কি ইংলিশ উচ্চারণ, ডয়েচে উচ্চারণ যেটা লেখা আছে, হ্যাঁ মাই। হ্যাঁ, এখন এটার বাংলা উচ্চারণ কি, এই যে মাই, হ্যাঁ এটার বাংলা উচ্চারণ মাই। তারপর যদি এটার বাংলা অর্থ লিখতে যাই, তাহলে বাংলা অর্থ কি, হ্যাঁ মাইয়ের বাংলা অর্থ কি মে, মে মাস, মে মাস। ঠিক আছে, মে মাস। সো এইভাবে জাস্ট সবগুলার বাংলা উচ্চারণ প্লাস বাংলা অর্থ লিখবেন। তারপর কি আউছো, হ্যাঁ অয়গো, হ্যাঁ লিভে, এগুলো খালি বাংলা অর্থ লিখবেন, তাইলেই আপনাদের আজকের মোটামুটি যে এটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটা মোটামুটি বড় হয়ে গেছে, আপনারা যদি উবুংস গুলা ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আমার মনে হয় না এই ক্লাস থেকে কারো ঝামেলা থাকবে। মোটামুটি অনেকগুলো উবুংস দেওয়া আছে, প্রথমে কি করবেন, প্রথমে জাস্ট মুখস্থ করবেন। হ্যাঁ, যে আসলে কোন ওয়ার্ডটা কিভাবে উচ্চারিত হয়। আমি যদি এখানে আরেকবার ওয়ার্ডগুলোর উচ্চারণ বলে দেই, জাস্ট একবার মাথায় রাখবেন। হ্যাঁ, আ বে সে দে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস তে উ ফাউ বে এক্স স্পিলন সেট। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, কখনো বাঙালি যারা আছে, হ্যাঁ বাঙালিদের অ্যাকসেন্টটা নেওয়ার ট্রাই করবেন না। ঠিক আছে,
বাঙালিদের অ্যাকসেন্টটা একদম ভুল ভুল ভুল, আমি হই যেই হই। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা নেটিভ জার্মানরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলার ট্রাই করবেন। আমি একটু একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতেছি, সেখানে আপনি গেলে অনেক নেটিভ স্পিকারদের ভয়েস শুনতে পারবেন। হ্যাঁ, আসলে তারা কিভাবে উচ্চারণ করে বা কিভাবে বলে। হ্যাঁ, ওয়েবসাইটটার নাম হলো, আমি দিয়ে দিতেছি, ওয়েবসাইটটার নাম হলো dict.cc। হ্যাঁ, ডিক্ট, এই যে ডিআইসিটি, dict.cc। হ্যাঁ, আপনার যদি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখে সার্চ করেন তাহলে চলে আসবে কি, dict.cc। হ্যাঁ, এখানে গেলে আপনার নেটিভরা যেভাবে উচ্চারণ করে সেটা আর কি দেখতে পাবেন যে আসলে নেটিভরা কিভাবে উচ্চারিত করে। হ্যাঁ, সো এখন আমরা আজকে যা যা শিখলাম তা যদি একটু জাস্ট সামারাইজ করি, যে আমরা প্রথমে শিখলাম কি জার্মান বর্ণমালাগুলো কিভাবে উচ্চারিত হয়। হ্যাঁ, আমরা কিভাবে কোনটা কিভাবে উচ্চারিত হয় সেটা শিখলাম। মূলত কি জার্মান অ্যালফাবেট 26টা, তার সাথে এডিশনাল কয়টা, 4টা। হ্যাঁ, সর্বমোট 30টা। এখন এখানে আমরা 30টা শিখলাম, আর 30টা কোথায়, হ্যাঁ, শব্দের শুরুতে বসলে কিরকম উচ্চারিত হবে, শেষে বসলে কিরকম উচ্চারিত হবে, সেই সবও শিখলাম। ঠিক আছে, তারপর আমরা কি শিখলাম, তারপর আমরা শিখলাম কি এখানে এই যে জার্মান ভাষায় যুক্ত বর্ণ যেগুলো আছে, হ্যাঁ, যুক্ত বর্ণগুলা কিভাবে কাজ করে, হ্যাঁ, বা এইগুলা কিভাবে উচ্চারণ করব। যেরকম দেখেন এই যে এ আই বা ওই এআই বা ইআই যদি কোথাও থাকে, হ্যাঁ, তাহলে সেটির উচ্চারণ কি হবে, আই। হ্যাঁ, জার্মান ভাষায় কি বলে, আ ই এ ই, আ ই এ ই কোথাও থাকলে সেটা কি আই। যেরকম কি মাই, মাই অর্থ মে মাস। তাহলে মনে রাখবেন আপনারা, যদি এই কম্বিনেশন গুলা, হ্যাঁ, আসলে কম্বিনেশন গুলা থাকলে কিভাবে উচ্চারিত হয়, তারপর আমাদের মূল বর্ণমালা যেগুলো সেগুলো হলে আপনারা আস্তে আস্তে ছোট ছোট যে বর্ণগুলো সেগুলো মিলাতে পারবেন। আর এই যে এখানে টিপসে যে এটা দেওয়া আছে এটা সবাই ভালোভাবে পড়বেন। হ্যাঁ, এটা আপনাদের অনেক কাজে দিবে। হ্যাঁ, সময় বাঁচায় নিবে। সম্পূর্ণ আপনাদের কম্বিনেশন যেটা সেটা হয়তো মনে থাকবে না, কিন্তু এই যে ছোট ছোট টিপস যেগুলো এগুলো পড়লে আপনাদের মনে থাকবে। তারপর আপনারা এই যে এইটা ভালোভাবে পূরণ করবেন এই ফাঁকা ঘরটা, তাইলে আপনারা আসলে মুখস্থ হয়েছে কিনা বা আপনারা পারতেছেন কিনা সেটা আপনারা বুঝতে পারবেন একদম ইজিলি। আর সবগুলা বাড়ির কাজ করবেন। আমি যদি ছোট করে বলে দিই তাহলে এটি কি, এখানে প্রতিটা অক্ষরের বাংলা উচ্চারণ লিখবেন। 1 নাম্বার টাইল যেটা। 2 নাম্বার টাইল কি, এখানে নাম শুনে অক্ষর লিখবেন। হ্যাঁ, আগে নিজে পড়বেন ও, হ্যাঁ, ইউ এস ও, হ্যাঁ, ও এস ও, হ্যাঁ, এরকম করে। তারপর কি umlaut, তাহলে এই umlaut গুলার কিভাবে হবে, হ্যাঁ, এটা কি umlaut, তারপর কি ও umlaut, এইভাবে জাস্ট লিখবেন। তারপর 3 নাম্বার যেটা, সেটা কি করবেন, শুধু বাংলা উচ্চারণটা লিখবেন এই শব্দগুলা। হ্যাঁ, টুয়া, এই যে এটা হলো টুয়া, হ্যাঁ, টুয়ার বাংলা উচ্চারণ লিখবেন, দ্যাটস ইট। হ্যাঁ, তারপর কি সুয়াই, সুয়াইয়ের বাংলা উচ্চারণ লিখবেন। ফগেল, ফগেলের বাংলা উচ্চারণ লিখবেন, জাস্ট বাংলা উচ্চারণ। 3 নাম্বার টাইল যেটা। 4 নাম্বার টাইল কি করবেন, আমরা যে কম্বিনেশন গুলো শিখলাম সেই কম্বিনেশন গুলার বাংলা উচ্চারণ লিখবেন খালি। হ্যাঁ, যে আসলে এগুলোর বাংলা উচ্চারণ কি হবে, এস্টে শুরুতে থাকলে কি হবে, তাহলে এবার শয়টো। তারপর কি এস এস কোথাও থাকলে কি হবে, তাহলে এবার শ। শেষ কোথাও থাকলে কি হবে, খ বা হ, বা অনেক সময় দন্তাস। এটা জায়গা অনুযায়ী চেঞ্জ হয়, জাস্ট এইটুকু। তারপর যদি যায় 5 নাম্বার টাইল, সেটা হলো ট্রু ফলস। হ্যাঁ, যেগুলো ট্রু জাস্ট ট্রু বলবেন, যেগুলো ফলস যেগুলো ফল বলবেন। এখানে দেখেন আপনাদের ডয়েশ পারতে হবে পড়তে হবে এরকমটা না, ডয়েশটা আপনার ইগনোর করবেন। জাস্ট এখানে দেখেন জার্মান বাংলা অর্থটা দেওয়া আছে। হ্যাঁ, বাংলা অর্থ। এখন আপনারা যদি বাংলা অর্থটা জাস্ট ভালোভাবে শিখতে পারেন, দ্যাটস এনাফ। হ্যাঁ, আপনারা জাস্ট বাংলা অর্থটা নেন, এটাই হয়ে যাবে আপাতত। ঠিক আছে, বাংলা অর্থটা। সো তারপর যদি যাই আমাদের যেটা 6 নাম্বার টাইল, সেটা কি, সেখানে জাস্ট আপনারা বাংলা উচ্চারণ লিখবেন প্লাস বাংলা অর্থ, দ্যাটস এনাফ। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। ডাঙ্কে চুজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের কালকের নতুন ভিডিওতে যেখানে আমরা নাম্বার শিখবো। সো সবাই কালকের জন্য প্রস্তুত থাকবেন।